আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন ঠিকঠাক বলেন তো। বলতে চাচ্ছিলাম কি ম্যাম, আপনি যদি চান আমি না হয় বাইক চালালাম আর আপনি আমার পেছনে থাকলেন, আমরা একসাথে গিয়ে ডেলিভারি গুলো শেষ করে ফেললাম, তাহলে আমাদের আর এই ডেলিভারি নিয়ে চিন্তা করতে হলো না। আমাদের ডেলিভারি খরচটা বেঁচে যাবে, তাই তো? এক্স্যাক্টলি তাই। গ্রেট আইডিয়া। আপনার আসলে অভিজ্ঞতা আছে, আপনার এই অভিজ্ঞতা আমাদের কাজে আসবে। যান, দ্রুত আপনি অ্যাড্রেসগুলো নোট করে ফেলুন। হ্যাঁ, আর আমি সবগুলো জিনিস গুছিয়ে নিচ্ছি, আমরা এক্ষুনি বেরোবো। আজকে থেকে আমরা নতুন একটা মিশন শুরু করতে যাচ্ছি, কিন্তু ওকে রেডি? এই দাঁড়ান দাঁড়ান, এই বাসার সামনে দাঁড়ান। এটা আমাদের বাসা, ঠিক আছে? যদি কখনো আসতে বলি বাসায়, এখানে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। আর বাইক তো ভালোই চালান দেখলাম, কবে থেকে চালাচ্ছেন? এই তো আমার যখন বাইক ছিল না তখন বন্ধুদেরটা নিয়ে চালাতাম। আর এই টাকার? এটা আমারই বাইক। বাইকটা তো অনেক দামি, এরকম দামি বাইক থাকতে মাত্র 7,000 টাকা বেতনে চাকরি করছেন, ব্যাপারটা সন্দেহজনক না? শখের বসে কিনেছিলাম আর কি। কিন্তু এখন থেকে তো আপনাকে চোখে চোখে রাখতে হবে, কারণ আমার আপনার প্রতি সন্দেহ বেড়ে গেল। আপনি তো জানেন আমার আপা ডিভোর্সি, সবসময় মন খারাপ করে থাকে, তার প্রত্যেকটা মুহূর্ত কাটে ডিপ্রেশনে। আর তাই আপাকে খুশি করার জন্য আমি নতুন কিছু পথ অবলম্বন করেছি। তাই বলে আমাকে? দেখেন, এখন আপা বিশ্বাস করে নিয়েছে যে আপনি তাকে সত্যি সত্যি পছন্দ করেন। কিছুদিন অন্তত আপার সাথে বন্ধুর মতো আচরণ করুন প্লিজ। সময় হলে আমি সবকিছু আপাকে খুলে বলবো। ম্যাডাম দেখেন, আমার এগুলো পছন্দ হচ্ছে না। প্লিজ প্লিজ প্লিজ, আমি আপনাকে অনুরোধ করছি, আমার এই অনুরোধটা রাখেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা রাখবো। ম্যাডাম, আপনার আইসক্রিম। তুমি না আমাকে পছন্দ করো, তাহলে সবসময় ম্যাডাম বলে কেন ডাকছো? এখন থেকে আমরা দুজন দুজনকে তুমি বলে ডাকতে পারি না? পারি, কিন্তু আপনি তো আমার অফিসের ম্যাডাম, তাই আপনাকে আমি কিভাবে যে তুমি করে বলি? চুপ থাকো তো। ম্যাডাম হয়েছে তো কি হয়েছে, তোমার আর আমার মধ্যে এখন থেকে ম্যাডাম আর বসের কোনো দূরত্ব থাকবে না। আমার তানজিব তোমার সম্পর্কে যা যা বলেছে সব অক্ষরে অক্ষরে মিলে গেছে। মাশাআল্লাহ। আর বলো না, তামজিৎ বাসায় এলেই সারাক্ষণ তোমার গল্প করে। প্রতিদিন তুমি কি করো, কি কি কথা হয় তোমাদের মধ্যে, তুমি কি কি ড্রেস পরো। বাবা থামো না তোমরা। সেদিকে লজ্জা পাচ্ছে। হ্যাঁ, তুই লজ্জা পাচ্ছিস কেন? লজ্জা হচ্ছে মেয়েদের জিনিস। আচ্ছা, তোমার বাবাই তো তোমার একমাত্র গার্ডিয়ান না? না না, আমার বাবা আপা, ওনারাই আমার গার্ডিয়ান। আচ্ছা শোনো, তোমার আর তানজিবের বিয়ের কথা বলার জন্য আমরা তোমাদের বাসায় যাব। মা বাবা তো একদম 12টা বাজিয়ে দিল।